আজ এই ভিডিওতে আলোচনা করব পাসপোর্ট করতে আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে অথবা কি কি কাগজপত্র নিয়ে গেলে পাসপোর্ট অফিস থেকে আপনাকে ফিরে আসতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পাসপোর্ট করতে সর্বপ্রথম আপনার যে জিনিসটি লাগবে সেটি হলো অনলাইনের আবেদন কপি। কিভাবে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন এই সম্পর্কে একটি ভিডিও আমার আগেই দেয়া আছে, সেটি আপনারা চাইলে দেখে আসতে পারেন, অথবা ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। বর্তমানে অফলাইনে পাসপোর্ট ফর্ম পূরণ করার কোনো সিস্টেম নেই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে নিজে অথবা যে কোনো দোকান থেকে আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই আবেদন সম্পন্ন করার পর আপনার সেখান থেকে কিছু ডকুমেন্ট পেয়ে যাবেন। একটি হলো যে আবেদন করেছেন সেই আবেদন কপিটি এবং একটি সামারি কপি। এরপর আপনি যদি অনলাইনে যেমন বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক কার্ডের মাধ্যমে ফি প্রদান করে থাকেন তাহলে একটি পেমেন্ট রসিদ পেয়ে যাবেন। আপনি যদি ফিটি ব্যাংকের মাধ্যমে প্রদান করে থাকেন তাহলে সেই ফি প্রদানের চালান কপি, এই আবেদন কপি, সামারি কপি এবং পেমেন্ট রসিদ, এই তিনটি হচ্ছে কমন। এটি সবার ক্ষেত্রেই প্রয়োজন হবে, সেটি শিশু হোক, প্রাপ্তবয়স্ক হোক অথবা সরকারি চাকরিজীবী হোক, সবার ক্ষেত্রেই এটি প্রয়োজন হবে। এই তিন ধরনের ব্যক্তির তিন ধরনের কাগজপত্র প্রয়োজন হবে। প্রথমে আমরা প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আপনার এই তিনটি কাগজ কমন। এই তিনটি ছাড়াও যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে সেটি হলো আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা স্মার্ট কার্ডের ফটোকপি, অথবা যাদের এখনও 18 বছর হয়নি এবং এনআইডি হয়নি তাদের ক্ষেত্রে জন্ম সনদের অনলাইন কপি দিয়ে আবেদন করতে পারবেন। এরপর লাগবে আপনার নাগরিক সনদপত্র, গ্রামে থাকলে ইউনিয়ন পরিষদ থেকে এবং জেলায় থাকলে আপনার কাউন্সিল থেকে একটি নাগরিক সনদ সংগ্রহ করতে হবে। এরপর লাগবে আপনি যদি বিবাহিত হন তাহলে কাবিননামা অথবা ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেটের ফটোকপি। এরপর লাগবে আপনার ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল, পানির বিল অথবা গ্যাসের বিলের ফটোকপি। এক্ষেত্রে যে ঠিকানায় আপনি বর্তমান আছেন সেই ঠিকানা অনুযায়ী এই বিলের কাগজটি আপনার জমা দিতে হবে। এই বিলের কপিটি অন্যের নামে থাকলেও সমস্যা নেই, শুধুমাত্র এটি আপনার ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজন হবে। এরপর আপনার লাগবে পেশা প্রমাণের জন্য একটি পেশার প্রমাণপত্র। যদি স্টুডেন্ট অথবা চাকরিজীবী হন তাহলে অফিস অথবা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, আর আপনি যদি বেকার দেন তাহলে ইউনিয়ন থেকে একটি সনদপত্র দিতে হবে। আর শুধুমাত্র সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে অন্য সকল ডকুমেন্টের সাথে জিও অথবা এনওসির প্রয়োজন হবে। এবার আসা যাক যাদের 18 বছরের নিচে তাদের কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং সেই শিশু 3A সাইজের একটি ল্যাব প্রিন্ট ছবি জমা দিতে হবে। যে কাগজপত্রের কথা বলা হয়েছে জাস্ট এগুলো সংযুক্ত করলেই হবে। আপনি বুঝতে পারছেন প্রায় সকল কাগজপত্রেরই মিল রয়েছে, শুধুমাত্র কিছু কাগজপত্র আপনার পেশার উপর নির্ভর করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি ডকুমেন্ট আপনাকে পাসপোর্ট করার জন্য সাবমিট করতে হবে। এই ছিল আজকের মতন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।